বৃদ্ধ ভাতা প্রাপকদের জন্য বিরাট খুশির খবর। এতদিন পর্যন্ত আপনারা কোনো ওয়েবসাইট মারফতে বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারতেন না। তাই অনেকের অসুবিধা হতো যে বৃদ্ধ ভাতা পেনশনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কি না এটা চেক করা যেত না। যেমন করে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে কি না ওয়েবসাইট দিয়ে স্ট্যাটাস চেক করা যায়, এমন কোনো ওয়েবসাইট ছিল না। কিন্তু নতুন ওয়েবসাইট চালু হলো, আর সেই নতুন ওয়েবসাইট দিয়েই বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আমি এই ভিডিওতে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এতে আপনাদের কি হলো না, যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, এখনো তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হলো কিনা বা তাদের আবেদন আদৌ সেই সাবমিট করা হয়েছে কিনা সেগুলোও জানতে পারবেন। আর যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে অনেক সময় টাকা আটকে যায়, টাকা পান না, তাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিনা বা কোনো অ্যাকাউন্টে সমস্যা হলো কিনা সেগুলো স্ট্যাটাস দিয়ে চেক করতে পারবেন। তাই আজকে এজন্যই খুশির খবর যে বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে নতুনদের, এমনকি পুরাতনদেরও। নতুনদের এখনো অ্যাপ্রুভ হলো কিনা তাও আমি এই ভিডিওতে স্ট্যাটাস চেক করে দেখাবো। তার আগে আমি একজন পুরনো উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখাবো এই ভিডিওতেই। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক ওয়েবসাইট থেকে আমি একজন উপভোক্তার বৃদ্ধ ভাতা যিনি পেনশন পান তার স্ট্যাটাস চেক করে এখানে দেখুন দেখিয়েছি। এই ওয়েবসাইট অর্থাৎ নতুন ওয়েবসাইট থেকে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে না, যে মাসগুলো রয়েছে সেই মাসগুলো লেখা রয়েছে। যে মাসের টাকা পেয়েছি, লক্ষ্মীর ভান্ডারে যেমন পেমেন্ট সাকসেস দেখায় সেরকমই কিন্তু এখানেও দেখাচ্ছে। আপনারা এইভাবে দেখতে পারবেন। বাম সাইডে বেনিফিশিয়ারি আইডি রয়েছে, একদম ডান সাইডে দেখুন লেখা রয়েছে পেমেন্ট সাকসেস। এটা কিভাবে চেক করতে পারবেন তা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো করে সম্পন্ন করুন, তারপরেই আপনার বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে যাবেন, নতুবা সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুঁটিনাটি দেখুন। আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে এমনকি দেখিয়ে দেব কি করতে হবে, কিভাবে করবেন, কোন নাম্বার দিয়ে দেখবেন, সমস্ত কিছু ভিডিওতে ডিটেলস দিব। নতুন ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা প্রকল্প স্ট্যাটাস চেক করার এই ওয়েবসাইটটি হচ্ছে নতুন ওয়েবসাইট। বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল থেকেও চেক করতে পারবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন জয় বাংলা। দেখুন আমি এখানে লিখছি জয় বাংলা। জয় বাংলা লিখে পরে সার্চ দিবেন। জয় বাংলা লিখে সার্চ দিলেই চলে আসবে প্রথমেই একটি ওয়েবসাইটের লিঙ্ক, যেটি হচ্ছে নতুন ওয়েবসাইট। দেখুন এখানে চলে এসেছি joybangla.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাতেই আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করতেই চলে আসবে আপনাদের সামনে এই যে নতুন পেজটি। যেরকম ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলে আসে, লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই রকম ভাবেই দেখুন ওয়েবসাইটটি দেখতে পাবেন। এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে রকম ভাবে ওয়েবসাইটটি সাজানো আছে সেইভাবেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উপরে জয় বাংলা লেখা, আর নিচেই দেখুন যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লেখা থাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরেই আপনাকে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাতে আমি এখন আপনাদের সামনেই ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করতেই আপনাদের সামনে চলে আসবে নতুন একটি ড্যাশবোর্ড। দেখুন আমি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করে দিলাম।
চলে এসেছি। বাম সাইডে দেখুন লেখা রয়েছে সার্চ মি, অর্থাৎ এখানে অনেকগুলো প্রকল্পের লিস্ট দেওয়া থাকবে, অর্থাৎ বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, আর এসটিদের জন্য পেনশন, মানবিক পেনশন। এইগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে ওল্ড এজ পেনশন। কিভাবে লেখা থাকবে আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সিলেক্ট অপশনটাতে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলাম WCD ওল্ড এজ পেনশন। আপনারাও এটা সিলেক্ট করবেন, WCD ওল্ড এজ পেনশন। এরপর দেখুন সার্চ ইঞ্জিন, কি দিয়ে আপনি সার্চ করবেন। বেনিফিশিয়ারি আইডি যদি আপনার কাছে থাকে তাহলে বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করতে পারেন, যদি না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, এটা আপনার কাছে অবশ্যই থাকবে। তবে দেখা যায় অনেক সময় যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করে নো ডাটা ফাউন্ড দেখাতে পারে, তাই আধার নাম্বার দেখুন রয়েছে, আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন। আধার নাম্বার দিয়ে চেক করলে কি হয়, আপনার ভুল হবে না। ডাটা এন্ট্রি করার সময় অনেক সময় মোবাইল নাম্বার ভুল দিয়ে থাকে আধিকারিকরা, এই জন্যই আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করলে কখনোই ভুল হবে না। তবে এখানে আমি দেখুন মোবাইল নাম্বার দিয়ে চেক করছি, মোবাইল নাম্বার অপশনটা সিলেক্ট করলাম, এরপর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ডান সাইডেই দেখতে পাচ্ছেন ক্যাপচা, এই ক্যাপচাটা আপনাকে এখানে দিতে হবে। ক্যাপচা রয়েছে 6টি, এই ক্যাপচাগুলো সঠিকভাবে ছোট হাতের কিন্তু সমস্ত কিছু দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনটাতে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দিতেই আপনাদের সামনে চলে আসবে এই বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস। দেখুন প্রথমে বেনিফিশিয়ারি আইডি রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন নেম রয়েছে, তারপরে অ্যাড্রেস সেকশন রয়েছে, তারপরে ব্যাংক ডিটেলস রয়েছে, এরপরেই দেখুন রয়েছে কারেন্ট স্ট্যাটাস, কি রয়েছে অ্যাপ্রুভ, ইনার রয়েছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ লেখা থাকলে বুঝবেন যে বৃদ্ধ ভাতা প্রকল্পে এর নাম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অর্থাৎ টাকা পাচ্ছেন। অ্যাপ্রুভ থাকলে বুঝবেন টাকা পাচ্ছেন। আর যদি অ্যাপ্রুভ না থেকে অন্য কিছু থাকে সেটাও আমি দেখাচ্ছি, নতুন একজন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখাবো। তার আগে দেখুন এই যে অ্যাপ্রুভ যা রয়েছে, যার আমি এখন স্ট্যাটাস দেখেছি আপনাদের কাছে, ইনার ডান সাইডে দেখুন একটি অপশন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। ওই পেমেন্ট স্ট্যাটাসের নিচে একটি অপশন রয়েছে ছোট্ট করে ভিউ, ওই ভিউ অপশনটাতে ক্লিক করবেন। ভিউ অপশনটাতে ক্লিক করলে কি হবে না, ভিউ অপশনে ক্লিক করলেই বুঝতে পারবেন বা জানতে পারবেন যে ওনার কোন মাসের টাকা পেমেন্ট হয়েছে, কোন মাসের টাকা পেমেন্ট হয়নি, এটা আপনারা দেখতে পারবেন। আর এখান থেকেই বুঝতে পারবেন যদি কোনো মাসে টাকা না ঢুকে থাকে, অ্যাকাউন্টের কি কোনো সমস্যা রয়েছে নাকি, এসব কিছু। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উপভোক্তা বৃদ্ধ ভাতা প্রকল্পে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পর ইনি টাকাও পেয়ে গেছেন। অ্যাপ্রুভ হয়েছে মানে টাকা পেয়েছেন। টাকা পেয়েছেন কোন কোন মাসে সেটা আপনি কিভাবে জানবেন, ডান সাইডে দেখুন ভিউ অপশন, এই ভিউ অপশনটাতে ক্লিক করে দিবেন। ভিউ অপশনে ক্লিক করে দিতেই যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পান যে 2025 থেকে 26 বা আগে যিনি যত দিন থেকে টাকা পাচ্ছেন সেটাও আপনি জানতে পারবেন। কোন মাসে টাকা পেমেন্ট সাকসেস হয়েছে সেটা দেখুন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশনে ক্লিক করতেই বাম সাইডে বেনিফিশিয়ারি আইডি, তারপরে ইয়ার গুলো আছে, তারপরেই আছে কি মান্থ। দেখুন এই যে মান্থ রয়েছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলোর ডান সাইডে দেখুন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত এই উপভোক্তার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, অর্থাৎ টাকা ঢুকে গেছে ইনার ব্যাংক অ্যাকাউন্টে, পেমেন্ট সাকসেস দিয়ে বুঝতে পারবেন। এরপর যদি আপনি এর আগের স্ট্যাটাস দেখতে চান যে কতদিন থেকে পাচ্ছেন টাকা, তাহলে দেখুন আমি এখানে 2024 থেকে 25 সিলেক্ট করে দিয়েছি, সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে সমস্ত এপ্রিল, মে, জুন, জুলাই, এপ্রিল থেকে টাকা পাচ্ছেন, এই 2024-25-এ ডিসেম্বর পর্যন্ত দেওয়া রয়েছে 2024 থেকে 25 ইয়ারে। এখান থেকে আপনারা সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন। বৃদ্ধ ভাতা প্রকল্পের যারা টাকা পাচ্ছেন তাদের ডিটেলস গুলো এখানে আমি ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে একটি নতুন আবেদনকারী যিনি দুয়ারে সরকার ক্যাম্পে ফেব্রুয়ারি মাসে 2025-এ আবেদন করেছেন তার স্ট্যাটাসে আমি চেক করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা জানতেও পারবেন যে বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম উঠেছে কি না।
ফর্ম জমা করার পর সেই আগের পেজে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডান দিকে, যেটা আমি এর আগেও বললাম, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করে দিবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিতেই আপনার সামনে যেভাবে এসেছিল আগের ড্যাশবোর্ডটি সেভাবেই চলে আসবে। আমি আপনাদের সামনেই নতুন যিনি আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য, তারই স্ট্যাটাস চেক করে দেখাবো যে তার অ্যাপ্রুভ হয়েছে কি না, বা কি রকম স্ট্যাটাস দেখাবে যদি তার অ্যাপ্রুভ নাও হয়। দেখুন আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দিয়েছি ইতিমধ্যেই। ক্লিক করতেই এখানে চলে আসবে সেই যেগুলো আপনি এর আগেই দেখলেন, এমনকি জানতেও পারলেন কি কি করতে হচ্ছে। দেখুন এখানে সার্চ নিয়ে এসেছি, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি সেই WCD ওল্ড এজ পেনশন। দেখুন সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর সার্চ ইউজিং এই অপশনটাতে আমি সিলেক্ট করেছি মোবাইল নাম্বারটাই, আপনি আধার নাম্বার সিলেক্ট করতে পারেন। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা যিনি নতুন আবেদন করেছেন তার আমি মোবাইল নাম্বার দিচ্ছি। বৃদ্ধ ভাতা প্রকল্পে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি তো বুঝতেই পারলেন যে ক্যাপচা দিতে হয়, তাই ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি দাম দেখিয়ে। এখানের ক্যাপচা অবশ্যই সবাই কি ছোট হাতের ক্যাপচা। সার্চ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশনে ক্লিক করে দিতেই আপনি দেখতে পাবেন যিনি আবেদন করেছেন নতুন তার স্ট্যাটাস। দেখুন এখানে এই মোবাইল নাম্বারে দুজন রয়েছে রেজিস্টার, প্রথমে একজন আছেন তার রিজেক্ট করে দেওয়া হয়েছে, দ্বিতীয় যিনি আছেন দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আবেদন করেছেন ইনি, ভেরিফাই হয়েছে, অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ ইনার অ্যাপ্রুভ এখনো হয়নি, ভেরিফাই হয়ে পেন্ডিং হয়ে রয়েছে। অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পে ইনার নাম নথিভুক্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি আর টাকাও পায়নি। যদি আপনি ডান সাইডে যে ভিউ অপশনটি রয়েছে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করেন, এখান থেকে আপনি জানতে পারবেন যে কোনো পেমেন্ট পায়নি, কিরকম দেখাবে সেটাও আপনি দেখতে পাবেন। এই উপভোক্তা জবের থেকে টাকা দেওয়া হবে বৃদ্ধ ভাতা প্রকল্পে, নতুনদের জবের থেকে দেওয়া হবে তবেই ইনি টাকা পাবেন। দেখুন নো ডাটা ফাউন্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এখনো পর্যন্ত ইনি 1 টাকাও পাননি। বৃদ্ধ ভাতা প্রকল্পে শুধুমাত্র নাম উঠেছে, ইনি এখনো পর্যন্ত টাকা পাননি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর অল অপশনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।